আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না বাড়লে আজকে রয়েছি, আজকে ওই যে মাছ নিছি আর মুরগি মাংস নিছি, এগুলো রান্না করবো। আর আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো, আমরা সিলেটর একদম ফ্রেশ হাত করা রেসিপি। তো আমরা দেশে তো হাত করা দিই, গরম মাংস দিয়ে হাত করা দিয়ে মাছ দিয়ে খাই, ডাইলও খাওয়া যায়। তো আমি আজকে হাত করা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর সেটা আপনার লগে শেয়ার করবো। আর আমার হাত করার রেসিপিটা খেলা হয়েছে কমেন্ট করে জানাইবা। আর পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। আর যারা নতুন আমার চ্যানেলে আইসুন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাইবা আর সাপোর্ট করবা। তো লগে দেখেন আর আমার রান্না বাড়াটা দেখেন। তো এটা ফ্রেশ হাত করা, তো 4 ভাগ করে 1 ভাগ নিছি। আজকে মাছ দিয়ে রান্না করবো আর শক্ত মোরগ রান্না করবো আলু দিয়ে। তো প্রথমে আগে মাছটা রান্না করলাম, এটা পেঁয়াজ দিলাম, তো রসুন, তো এগুলোর একটু হালকা কষাই লইমু। তো এখন দিমু পরিমাণ মতন লবণ, তো একটু পানি দিলাম পেঁয়াজটা কষাইবার লাগে। আর এই যে এখন দিলাম মিক্স কারি পাউডার আর একটু হলুদ পাউডার দিমু। এই মশলা, আর কোনো মশলা দিতাম না। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন হাত করা দিলাইমু। হাত করাটা দিয়ে আগে হাত করা কষাইমু আর মাছটা পরে দিমু। আজকে মাছ আর ভাজিয়া রান্না করতাম না, কাঁচা মাছ রান্না করবো। কাঁচা মাছ আর হাত করা দিয়ে খাইতে খুবই ভালো লাগে, মজা লাগে। তো আমার হাত করাটা কষা হয়ে গেছে, মাছগুলো এখন দিলাইমু। আর মাছগুলো মশলার লগে বালা করে নাড়াচাড়া কইরা কষাই নিমু। আর পরিমাণ মতন পানি দিলাইমু, অত বেশি শিরার লাগে দিতাম না, যতটুকু মাছ সিদ্ধ হওয়ার লাগে আর একটু জল জল থাকার লাগে। তো মাছটা আমার নাড়াচাড়া হয়ে গেছে, আর নাড়াচাড়া করতাম না বেশি, নাইলে মাছটা ভাঙে যাব। তো মাছটা আমার কষা হয়ে গেছে, এখন হালকা একটু নাড়িয়ে দিমু আর পরিমাণ মতন পানি দিমু শিরার লাগে। তো পরিমাণ মতন পানি দিলাইলাম শিরার লাগে, আর এখন ডাইকা দিয়া রান্না করবো। তো হাত করার রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, শুধু একটু জাল হইতো। তো এখন মাংসটা রান্না করবো, মুরগো মাংস। ওদিকে মাছের তরকারিটা জাল হোক আর এদিকে মাংসটা আমি রেডি করে লাই। এটা হচ্ছে আদা রসুন, তো পেঁয়াজের মাঝে সব আস্ত গরম মশলা দিলাইছি, দিয়া আর হান্ডির মাঝে দিলাইলাম আর পরিমাণ মতন লবণ দিমু। তো পরিমাণ মতন দিলাইলাম মুরগির মাংসটাও উপরে দিই। আর এখন ডাইকা দেয়া রান্না করবো আর বাকি গুঁড়া মশলাটা পরে দেবো মাংসটা হাফ কষা হইলে। তো মশলাপাতি রেডি করে নিয়েছি। জি, ও নাইস। তো লগে তাইকা দেখুন আমার রান্না বাড়াটা আর কমেন্ট করে জানাইবা আমার রান্নাটা কেমন হয়েছে, আর সাপোর্ট করবা প্লিজ। তো মাংসটা আমার হাফ কষা হয়ে গেছিল, দিলাইছিলাম গুঁড়া মশলা, আলুটাও দিলাইলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কষাই দিলাম। আর এখন পরিমাণ মতন পানি দিলাইমু মাংসটার আলুটা সিদ্ধ হওয়ার লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে যায়, আর বেশি সময় না, এখন শুধু চিকেনটা জাল হইতো।
তো আজকে কিতা কিতা রান্না করলাম একটু দেখাই আপনারা। এই যে হাতকড়া তরকারি খুব সুন্দর হয়েছে, খুবই মজার একটা গ্রানা বাড়াইছে হাতকড়ার, ফ্রেশ হাতকড়া। আর এই যে আলু গাজর দিয়ে ভাজি করছি। আর এই যে আলু আর মুরগোর ঝোল তরকারি। তো রান্না বাড়া কইরা খানিত লাগি গেল। তো আমার মাছর মাথার লেজটা খুবই ভালো লাগে, তো এই যে আমি মাছের লেজ নিচ্ছি আশা থরা। তো খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, জ্বালা চাইছি ভালো হয়েছে।